This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ইতিমধ্যে সুমন বিশ্বাস আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন, যিনি এই হাইকোর্টের নির্দেশে যিনি চাকরি হারিয়েছিলেন, যিনি যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে অন্যতম। আমি সুমন বিশ্বাসের কাছে আসব। সুমন বাবু, যেভাবে আমরা দেখেছিলাম যে আগাগোড়া প্যানেল বাতিল হয়ে গেছিল, এখন আবারও এই শর্ট অর্ডার এবং এই প্রায় 26,000-এর কাছাকাছি যে চাকরি সেগুলো বহাল থাকার নির্দেশ, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ মৌপিয়াদি, প্রথমেই জি24 ঘন্টার সকল দর্শকদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে 2016 প্যানেলের আমি চাকরিহারা জীবন বিজ্ঞানের একজন শিক্ষক হিসাবে দু চারটি কথা বলছি। আমরা যে একটা দুর্নীতির শিকার হয়েছিলাম, এই এসএসসি যে যারা আমাদের নিয়োগকর্তা তাদেরকে হাইকোর্ট 12 বার চেয়েছিল যে কারা দুর্নীতির সুবিধা নিয়ে এই নেতামন্ত্রীদের ঘুষ দিয়ে বা এই ক্যাবিনেট মিনিস্টার এদেরকে ঘুষ দিয়ে যে চাকরিটা কিনেছেন, আর আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি অনেক কষ্টে, তাদেরকে আলাদা করুন। এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেটা আলাদা করেননি, বারবার গড়িমসি করেছেন। তারপরে মহামান্য কলকাতা হাইকোর্ট এই যে প্যানেলটা বাতিল করে দেয়, তারপরে আমরা রাস্তায় হারিয়ে আজকে গত 22 তারিখ আমি বাড়ি ছেড়েছি, আজও আমি বাড়ি যাইনি। তো সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। আমরা আমরণ অনশনে গেছিলাম, আজকেরই আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্যবাসী দেখেছে, দেশবাসী দেখেছে, আমরা আজকে অনশন প্রত্যাহার করেছি সুপ্রিম কোর্টে। এই এসএসসি, যেই এসএসসি হাইকোর্টকে বারবার অস্বীকার করেছে, তথ্য দেয়নি, সেই সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বলেছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, আমরা সেগ্রিগেশন করে দিচ্ছি। আমরা এই এসএসসিকেই বারবার ডেপুটেশন দিয়েছিলাম, বারবার গ্রেপ্তারকরণ করেছিলাম। এই পুলিশ, যে পুলিশ টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লোকায় দিদি, সেই পুলিশ আমাদের কিভাবে 62 বছরের অনিরুদ্ধ ভট্টাচার্যকে কিভাবে চ্যাংদোলা করে গ্রেপ্তার করে, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সৈনিক দিদি। আজকে সেই এসএসসি সুপ্রিম কোর্টে বলছে হ্যাঁ এটা সম্ভব। আমরা এই কথাটাই বলছিলাম। আমরা যারা দিদি, লাস্ট আমি 20 সেকেন্ড, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের স্বার্থ সুনিশ্চিত করবে, এ বিশ্বাস আমাদের ছিল। সুতরাং একজন স্যার বলছিলেন আমরা কোনো রাজনীতির শিকার হতে চাই না। আমরা যোগ্য চাকরিহারা 2016 সালের প্যানেল বা সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা কেউ কোনো রকম রাজনীতির শিকার হতে চাই না। সুমন, আপনার কাছে আমি এখানেই শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, আজকে যখন এসএসসি বলছে যে সম্ভব, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য সেটা আলাদা করা সম্ভব, এটা আগে কেন এসএসসি বলেনি? তাহলে তো আরো একবার যে ইন্টেন্ট, যে অভিপ্রায়, সেটা নিয়ে প্রশ্ন উঠে যায়। মৌপিয়া দেবী, অনেকক্ষণ বসে থাকার পরে আবার সুযোগ পেয়েছি বলার, আমি নিশ্চয়ই উত্তর দেব। তার আগে যেহেতু আমি শুধু সংক্ষেপে 2 মিনিট টাইম নেব। খগেন মুর্মুর কথা আমি শুনেছি এবং মোহাম্মদ সেলিমের কথা, আমার নৈতিক দায়িত্ব তাদের দুজনের কথা দুটো ছোট্ট উত্তর দেওয়া। খুব সংক্ষেপে, খগেন মুর্মু তিনি তার বক্তব্যের মধ্যে 2 বার বা 3 বার বললেন যে দেবতুল্য ভোটার। এই খগেন মুর্মু তার দেবতুল্য ভোটারদের ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে তদবির করেছেন। তাই তার দেবতুল্য ভোটাররা তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য আজকে ভোট দিয়েছে। 4 তারিখ বুঝবেন। 1, মোহাম্মদ সেলিম, যিনি পরিযায়ী পাখির মতো কখনো উত্তর কলকাতা, কখনো রায়গঞ্জ, কখনো বহরমপুরে ঘুরে ঘুরে প্রার্থী হন, তিনি আজকে বললেন একটা প্রভাব তো পড়বে, ডেফিনেটলি প্রভাব পড়বে। আপনাদের হাতে 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছে, আর প্রদেশ কংগ্রেসের ব্যর্থ সভাপতি আপনার পরানো কাস্তে হাতুড়ির উত্তরীয় নিয়ে আপনার সাথে যত ঘুরবে, তত কংগ্রেস এবং সিপিএম শূন্য থেকে মহাশূন্যে যাবে। প্রভাব তো পড়বেই। এবার আসছি আপনার উত্তরে। আপনি বলুন মৌপিয়া দেবী, আজকে কিছু মানুষের চাকরি নিয়ে বিতর্ক থাকলে উদ্দেশ্য প্রণোদিত রায়ের মধ্যে দিয়ে এক স্ট্রোকে 26,000 মানুষের চাকরি বাতিল করছে। কখন? যখন ভারতবর্ষে 45 বছরে সবথেকে বেশি বেকার। কখন? যখন কেন্দ্রের অসহযোগিতা এবং কোভিড সত্ত্বেও বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। এসএসসি এই যোগ্য এবং অযোগ্যদের মধ্যে যে সেগ্রিগেশন সম্ভব, এই কথাটা যদি স্পষ্ট করে হাইকোর্টে বলতো।
আজকেও করেন পরিষ্কার এসএসসি পরিষ্কার বলেছেন যে তারা যাদের সাথে কাজ করেছে তাদের সহযোগিতায় তারা যোগ্য অযোগ্যতা ডিফারেন্সিয়েট করতে পারবে। আচ্ছা আপনি আমাকে বলুন তো, এই হাইকোর্টের রায় যদি বৈধতা থাকতো তাহলে মহামান্য উচ্চতর ন্যায়ালয় কেন এটাতে স্টে অর্ডার দিল? আপনি বলুন, লেবার আইন বলছে কোনো মানুষ কাজ করলে তাকে আপনি মাইনে না দিয়ে রাখতে পারেন না, সেখানে বলছে 12% সুদে তার মাইনেগুলো ফেরত দিতে হবে। আজকে বলছে 26,000-এর চাকরি বাতিল হয়ে যাবে। এর মতো অমানবিক রায় এর আগে আমরা দেখিনি। আমি একটা কথা বলবো মৌপিয়া দেবী, অরুণ জেটলি বিজেপির নেতা, স্বর্গীয় নেতা, তিনি বলেছিলেন যে কোনো বিচারপতি তার চেয়ারে বসে যদি তার বিচার জীবন শেষ হওয়ার পর কি করবেন সেটা ভেবে থাকেন আগে থেকে, তাহলে এই রায়ের আমরা সেটা দেখলাম। আমি কিন্তু আপনার টাইমে ডিস্টার্ব করি, আমি খালি বলছি যে আগামী দিনে এরকম আরো অনেক কিছু জাস্টিস গাঙ্গুলি বেরোবে, সেই দিকেই কিন্তু যাচ্ছে। মানবিক রায়কে আমরা সাধুবাদ জানাই। ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটার কথা বলছে। 30 লক্ষ পরীক্ষার্থী ছিল, 1.5 কোটি মানুষ অ্যাফেক্টেড। আজকেও তথ্য দেয়নি, কোর্ট সবাইকে শুনবে বলে স্টে দিয়েছে। আর স্টে দেওয়া মানে রায় দিয়ে দেওয়া না। আবার বলছি, প্রায় 1750 কোটি টাকার দুর্নীতি, যে টাকা তুলেছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।